আমি রাহি, জোহের এহসান রাহি। আমি চাই জেমস আর সায়রার মাঝে ঘনিষ্ঠতা একটু বেড়ে উঠুক। তাদের একে অপরকে ভালোভাবে বোঝা একান্ত প্রয়োজন। আমি জেমসকে ডেকে বললাম, দোস্ত, আমার একটু কাজ আছে। অন্যদিকে সায়রাকে রেডি হতে বলেছি, তার কিছু কেনাকাটা দরকার। জেমস বলল, তুই যা, কাজ ছেড়ে আয়, আমি সায়রাকে নিয়ে ঘুরে আসছি। আমি জেমসকে বললাম, জলদি নিচে যা, সে বাইরে অপেক্ষা করছে। জেমস হেসে বলল, তুই জিনিস একটা বাপ। জেমস বেরোবে। আমি বললাম, একটু ফিটফাট হয়ে যা। জেমস হাসতে হাসতে বলল, লুঙ্গি আর পাঞ্জাবি চলবে? আমি বললাম, না, তবে পায়জামা হলে দৌড়াবে। জেমস ধুর বলে হাঁটা ধরল। জেমস যাবার কিছুক্ষণ পরই জীবন বাড়ি এলো। আমি তাকে বললাম, চলো ঘুরে আসি। আমি জীবনকে সাথে নিয়ে চাচার দোকানে, মানে পাতলুর দোকানের সামনে পৌঁছালাম। গত রাতে পাতলু বাড়ি এসেছিল। আমি তাকে বুঝিয়ে বলেছি। পাতলু আমাকে কথা দিয়েছে সে এলিনাকে কিছু বলবে না। আমি আর জীবন চায়ের স্টলে একটি বেঞ্চিতে বসলাম। চাচা হাসতে হাসতে চা দিয়ে গেলেন। আমি বললাম, বিস্কুট কই? আর এই যে দেখছি লিকার চা। চাচা মাথা চুলকিয়ে বললেন, এক মামুনি এসেছে, এসে বলে গেছেন আপনাকে যেন শুধু লিকার চাই দেই। আমি বুঝলাম এটি ইভা ছাড়া আর কেউ না। আমি চায়ের কাপ হাতে নিয়ে বললাম, জীবন, তোমার কাজ কেমন চলছে? জীবন বলল, ভালো ভাইয়া। আমি তার দিকে চেয়ে একটু রাগের সাথে বললাম, ঘন্টা ভালো? জীবন বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। আমি বললাম, তোমার কাজ ভালো হলে এই লোক মানুষের জায়গায় এক বোকা মেয়ের কথাই চা বেচে কি করে? জীবনের মুখে কোনো কথা নেই। আমি নিজেকে সংযত করে বললাম, তোমার পাসপোর্টের খবর কি? জীবন বলল, হয়ে গেছে। আমি বললাম, তোমার জায়গায় কাকে দিলে ভালো হয়? জীবন ধপাস করে বসে পড়ল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, জলদি এই বৃদ্ধ ও তার স্ত্রীকে শান্তি বাড়িতে পৌঁছে দাও। যদি কোনো কাজ করতে চাই, কাজ করতে দেবে। জীবন বলল, জি ভাইয়া। আমরা চুপ করে বসে চা শেষ করলাম। আমি জীবনকে বললাম, যাও, বৃদ্ধ চাচার সাথে কথা বলো। আমি দেখলাম জীবনের কথা শেষ হতেই চাচা দ্রুত বাড়িতে ছুটে গেল। কিছুক্ষণ পর বৃদ্ধ এলিনাকে সাথে নিয়ে হাজির হলো। অপূর্ব সুন্দর দেখতে, একদম আমেরিকান স্টাইল। নিয়মিত জিম করে, তবে আজ তার বেশভূষায় একটু মার্জিত ভাব। জুতা, জিন্স, লং জামা আর মাথায় হিজাব। আমার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করল, চাচাদের কোথায় নিয়ে যাচ্ছেন? জীবন বলল, শান্তি বাড়ি। আমি বললাম, যেখানে চাচাদের থাকার কথা ছিল। এলিনা বলল, আমি যাব। আমি বললাম, দুঃখিত, ধনী সুন্দরী মেয়েদের সেখানে থাকতে দেওয়া হয় না। এলিনা লজ্জা পেল। সে লাজুকভাবে বলল, আমি কি বলছি থাকবো?
আমি দেখতে চাই আপনারা ইনাদের কোথায় রাখেন। আমি বললাম, তবে চলুন, হাতে সময় খুব কম, আমার কাজ আছে। একটি ছোট্ট মালবাহী পিকআপে বৃদ্ধের পারিবারিক আসবাবপত্র ওঠানো হলো। একটি কালো মাইক্রো এসে থামল। মাইক্রোর গায়ে লেখা, মানুষ মানুষের জন্য। আমি খেয়াল করলাম গাড়ির গায়ে আমাদের সংস্থার লোগো দেখে এলেনার চোখ আনন্দে জ্বলে উঠল। আমরা গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শান্তিবাড়ি। আমি চুপ করে গাড়ির ভিতরেই বসে রইলাম। জীবনকে সব বলে দিয়েছি। ভিতরে গেলে আজ আর বাড়ি ফেরা হবে না। তাই আমি গাড়িতে বসে ফোনে চেক করতে লাগলাম। না, কোনো মিস কল নেই কোনো মেসেজও। আমি আজ ওষুধ চুপ করে ফেলে দেব। যত রাতই হোক, আজ আমাকে প্রভার সাথে কথা বলতেই হবে। এই 7-5 ভাবছি, হঠাৎ জীবন আর এলিনার কথা আমার কানে ভেসে এলো। এলিনা জীবনকে বলছে এই সংস্থার প্রতিষ্ঠাতা কে। বলতে বলতে গাড়ির দরজা খুলে গেল। জীবন কিছু বলার আগে আমি বললাম, রাহি, জহির এহসান রাহি। এলিনা খুব আগ্রহের সাথে বলল, আমি আপনাদের মতো একজন সদস্য হতে চাই এই সংস্থার। আমি মাথা ঝাঁকালাম। আমি জীবনকে বললাম, কই, তুমি তো বললে না তোমার জায়গায় কাউকে দেওয়া যায়। জীবনের মুখটি মলিন হয়ে গেল। জীবন বলল, হৃদয় ভালো পারবে ভাইয়া। আমি জীবনকে বললাম, এতদিন চাকরি করছো, কিছু জমিয়েছ না সব দান করে বেড়াইছ? জীবন অবাক হয়ে আমার পানে চেয়ে, সে কিছু বুঝতেছে না। জীবন বলল, কিছু টাকা আছে। আমি বললাম, আমার মনে হয় না ওই কিছু টাকা দিয়ে তুমি আর ক্রিস্টিনা ওমরা করে আসতে পারবা। তোমাদের ওমরার খরচটাই আমার উপহার তোমাদের বিয়ের। জীবন ভাইয়া বলে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমাদের গাড়ি এলিনার বাড়ির সামনে এসে থামল। এলিনা গাড়ি থেকে নেমে অবাক হয়ে আমাদের দিকে চেয়ে রইল। এলিনা বলল, আপনারা যদি এমন হন, আপনাদের সংস্থার প্রতিষ্ঠাতা মিস্টার রাহি কেমন হবেন? আমি খুব এক্সাইটেড তাকে দেখার জন্য, তার সাথে পরিচিত হওয়ার জন্য। আমি মুচকি হেসে এলিনাকে বললাম, মিস্টার রাহি সুন্দরের ভক্ত। এলিনা লাজুক কণ্ঠে বলল, ফাজলামি করছেন?